জিডি কোরেলিস প্রথম কত খ্রিস্টাব্দে কোরেলিস শক্তির কথা বলেন? 1835। সমুচাপ রেখাগুলি যত কাছাকাছি থাকে তত বায়ুচাপ ঢাল বাড়ে। কোরেলিস শক্তি সম্পর্কে নিজের কোন বৈশিষ্ট্যটি ভুল? না, মেরুর দিকে কোরেলিস শক্তির পরিমাণ কম থাকে, এটা ভুল। তাহলে কোনটি ঠিক? বায়ুর গতির সাথে একটি সমকোণী কাজ করে। নিরীক্ষ রেখায় কোরেলিস শক্তির পরিমাণ শূন্য হয়, আর বায়ুর গতিবেগ বাড়লে কোরেলিস শক্তির প্রভাব বাড়ে, প্রভাবে বায়ুর গতির দিক বিক্ষেপ তত বাড়ে। ওকে। হ্যাডলির কক্ষ কোথায় দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে। হ্যাডলি কক্ষ নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়। হ্যাডলির কক্ষ বরাবর দেখা যায় বায়ু স্রোত। নিচের কোনটি নিয়ত বায়ু নয়? সমুদ্র বায়ু নিয়ত বায়ু নয়। আয়ন বায়ু, মেরু বায়ু, পশ্চিম এগুলো নিয়ত বায়ু। কত সালে 22 ব্যালট সূত্রটি প্রকাশ হয়? 1857 সালে। উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকের থেকে বাঁ দিকে বায়ুর চাপ কম হয়। উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকের বাঁ দিকে বায়ুর চাপ ডান দিকের থেকে বাঁ দিকে বায়ুর চাপ কম থাকে। মডেলশীল 40 ক্রোধান্বিত 60 ভয়ঙ্কর পঞ্চশীলা প্রভৃতি কোন গোলার্ধে দেখা যায়? দক্ষিণ গোলার্ধে। প্রত্যায়ন বায়ু কোন অঞ্চলে দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে। উত্তর গোলার্ধের পশ্চিমা বায়ু কী নামে পরিচিত? দক্ষিণ পশ্চিমা বায়ু নামে পরিচিত। বায়ুর শক্তির মাত্রা নির্ণয়ের স্কেল কি? বিউফোর্ড স্কেল। আয়ন বায়ু সম্পর্কে কোন তথ্যটি ভুল? নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে বায়ু প্রবাহিত হয়, এটি ভুল। উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 35 অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়, কি বাণিজ্য বায়ু বলা? আয়নের গতিপথে মাঝে মহাদেশের পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি হয়েছে। পশ্চিমা বায়ু সম্পর্কে কোন তথ্যটি ভুল? উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি হয়, এটা ভুল। কোনটা ঠিক? উত্তর গোলার্ধে 35 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি হয়। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর বেগ বেশি হয়। মডেলশীল 40 পশ্চিমা বায়ু অধ্যুষিত অঞ্চলে দেখা যায়। ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর অবাধ বিচরণ, এটা বায়ু প্রবাহ। আচ্ছা, বায়ু উলম্ব সঞ্চালন বায়ু স্রোত, ম্যাচ হচ্ছে বায়ু স্রোত। পৃথিবীর আবর্তন গতিজনিত শক্তি, কোরেলিস শক্তি। নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চক্রাকার আবর্তন, হ্যাডলির কক্ষ। আচ্ছা, নেক্সট, অ্যানিমোমিটার হচ্ছে বায়ু প্রবাহের গতিবেগ পরিমাপ। বাদ পতাকা বায়ু প্রবাহের দিক নির্ণয়। ব্যারোমিটার বায়ুর চাপ নির্ণয়। বিউফোর্ড স্কেল বায়ু প্রবাহের শক্তির মাত্রা নির্ণয়। হ্যাডলির কক্ষ কি? নিরক্ষীয় অঞ্চল। অশ্বক্ষাংশ কর্কটক্রান্তি অঞ্চল। গর্জনশীল 40 মকরক্রান্তি অঞ্চল। অ্যারোরা বোরিয়ালিস মেরু অঞ্চল। প্রত্যায়ন বায়ু সম্পর্কে কোনটি ভুল? পশ্চিম বায়ুর অপর নাম প্রত্যায়ন বায়ু, এটা ভুল। এবং কোনগুলি ঠিক? প্রত্যায়ন বায়ু একটি নিয়ত বায়ু প্রবাহ। নিরক্ষীয় অঞ্চলে এই বায়ু লক্ষ্য করা যায়। প্রত্যায়ন বায়ুর প্রবাহ অঞ্চলে হ্যাডলির কক্ষ সৃষ্টি হয়েছে। মেরু বায়ুর বৈশিষ্ট্য কি? মেরুর বৈশিষ্ট্য কোনটি ঠিক নয়? তাহলে শীত ঋতুতে মেরু বায়ু সর্বাধিক, মেরু বায়ুর প্রভাব সর্বাধিক, এটা ঠিক নয়। মেরু বায়ু শুষ্ক প্রকৃতি, এটাও ঠিক নয়। মেরু বায়ুর প্রভাবে মহাদেশের পূর্বাংশে তুষারপাত ও সামান্য বৃষ্টিপাত, এটাও ঠিক নয়। আইন বায়ুর কথার অর্থ পথ, ঠিক। পালতোলা জাহাজের যুগে নাবিকেরা পশ্চিমা বায়ুর সাহায্যে দিক নির্ণয় করতো, এটা ভুল। ওকে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়? পশ্চিমা বায়ু।
কোন তথ্যটি ভুল? বায়ুপ্রবাহ সৃষ্টিতে কোনো ভূমিকা নেয় না, এটা ভুল। তাহলে কোনটি ঠিক হবে? সমানচাপ রেখাগুলি কাছাকাছি অবস্থান করলে বায়ুচাপ ঢাল ও বায়ুর গতিবেগ বাড়ে, এটি ঠিক। উষ্ণতার তারতম্য চাপের তারতম্য ঘটায়, ঠিক। পৃথিবীর আবর্তন গতি বায়ুপ্রবাহের দিক নির্দেশে ভূমিকা নেয়, ঠিক। উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহের দিকে পিছনে ফিরে দাঁড়ালে ডান দিকে কোন চাপ অনুভূত হয়? উচ্চচাপ। ফেরেল সূত্র অনুযায়ী বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে কোন দিকে বেগে প্রবাহিত হয়? ডান দিকে। উত্তর পূর্ব আয়নবায়ুর গতিবেগ থাকে ঘন্টায় প্রায় 16 কিলোমিটার। দক্ষিণ পূর্ব আয়নবায়ুর গতিবেগ ঘন্টায় প্রায় 22 কিলোমিটার। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমানায় পৃথিবীকে বেষ্টন করে যে ক্ষিপ্র গতিসম্পন্ন সার্পিলাকার বিরামহীন জিওস্ট্রপিক বায়ু প্রবাহিত থাকে কি বলা হয়? তাকে বলে জেট প্রবাহ। তো উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ুর মিলন স্থলকে কি বলে? আইটিসি জেট। নিচের কোনটি বায়ুর গতিবেগ মাপার একক? নট। অক্ষাংশ কোন বায়ুপ্রবাহ অঞ্চলে দেখা যায়? দক্ষিণ পূর্ব আয়নবায়ু প্রবাহিত অঞ্চলে। গর্জনশীল চল্লিশা কোন বায়ুপ্রবাহ অঞ্চলে দেখা যায়? উত্তর পশ্চিম বায়ু প্রবাহিত অঞ্চলে। পশ্চিম বায়ুর গতিপথের কোন দিকে নাতিশীতোষ্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে? পূর্ব দিকে। কোন বায়ুর গতিপথে উষ্ণ সামুদ্রিক বায়ুর সংঘর্ষে সৃষ্ট ঘূর্ণপাতে তুষার ঝড় হয়? মেরু বায়ুর গতিপথে। ওকে, যখন চাপ ঢাল শক্তি ও কোরিওলিস বল সমান ও বিপরীতমুখী হয় তখন সমপ্রেস রেখার সমান্তরালে যে বায়ু প্রবাহিত হয় সেটা হচ্ছে জিওস্ট্রপিক বায়ু। জেট প্রবাহের ভিতরের বায়ুর গতিবেগ বাইরের বায়ুর গতিবেগ অপেক্ষা বেশি থাকে। জেট প্রবাহের প্রথম সন্ধান পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে। জেট প্রবাহের অবস্থান দেখা যায় ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার জিওস্ট্রপিক বায়ু প্রবাহের সাথে সংযুক্ত তরঙ্গ পরিচিত রসবিহীন তরঙ্গ নামে। জেট বায়ু প্রবাহের জীবনচক্র পরিচালিত 4টি পর্যায়ে। প্রথম পর্যায়ে জেট বায়ু অবস্থান করে মেরু অঞ্চলের নিকটবর্তী অংশে। হাই জোনাল ইন্ডেক্স পর্যায় বলে প্রথম পর্যায়কে। লো জোনাল ইন্ডেক্স পর্যায় চতুর্থ পর্যায়কে বলে। জেট বায়ু প্রবাহকে ভাগ করা হয়েছে 7টি ভাগে। প্রাথমিক জেট বলে মেরু সীমান্ত জেটকে। জেট বায়ু প্রবাহের বৈশিষ্ট্য হিসেবে সঠিক নয় কোনটা? একেরটা সঠিক নয়। উত্তর গোলার্ধে সমস্ত বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহিত, এটা ঠিক নয়। আরগুলো ঠিক, যেমন কি গ্রীষ্মকালে উপক্রান্তীয় জেটের গতিবেগ থাকে 160 থেকে 250 কিলোমিটার পার ঘন্টা। শীতকালে এর গতিবেগ থাকে 350 থেকে 375 কিলোমিটার পার ঘন্টা। জেট বায়ু প্রবাহের উত্তর দিকে অর্থাৎ মেরুর দিকে শীতল বায়ু থাকে। এর পরেরটা ম্যাচ করো। গ্রীষ্মকালের উপক্রান্তীয় জেটের গতিবেগ কত থাকে? 160 থেকে 250 কিলোমিটার পার ঘন্টা। শীতকালের উপক্রান্তীয় জেটের গতিবেগ থাকে 350 থেকে 375 কিলোমিটার পার ঘন্টা। গ্রীষ্মকালের মেরু সীমান্ত জেটের গতিবেগ থাকে 250 থেকে 300 কিলোমিটার পার ঘন্টা। শীতকালের মেরু সীমান্ত জেটের গতিবেগ থাকে 350 থেকে 400 কিলোমিটার পার ঘন্টা। উত্তর প্রান্তীয় পূবালী জেটের প্রবাহের দিক হলো পূর্ব থেকে পশ্চিম। ওকে, ম্যাচ করো। উত্তর গোলার্ধে জেট বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহিত হয়, ঠিক। আচ্ছা, 2 নম্বর দক্ষিণ গোলার্ধে জেট বায়ু ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত। উত্তর গোলার্ধে বিপরীতে ঘড়ির কাঁটার, আর এটা দক্ষিণ গোলার্ধে দিকে প্রবাহিত হয়। দুটোই ঠিক। জেট বায়ু প্রবাহের নিরক্ষরেখার দিকে বায়ু উষ্ণ হয়। 18, আবহাওয়া ও জলবায়ুর উপর জেট বায়ু প্রবাহের প্রভাব সম্পর্কে সঠিক তথ্যটি হলো মধ্য অক্ষাংশীয় ঘূর্ণপথের গতিকে প্রভাবিত করে। সাইক্লোনের গতিপথ পশ্চিমী জেট দ্বারা নির্ধারিত হয়, আর অক্ষাংশগত বায়ুর উষ্ণতার তারতম্য দেখা যায়। ওকে,
নেক্সট দেখো, মেরু সীমান্ত যেটির বৈশিষ্ট্য হিসেবে ভুল তথ্যটি হলো গ্রীষ্মকালে গতিবেগ সর্বোচ্চ, এটা ভুল। তাহলে কোনটি ঠিক? এর গড় অবস্থান 50 ডিগ্রি উত্তর। একে প্রাথমিক জেট প্রবাহ বলা হয়। প্রায় সারা বছর ধরে অনিয়মিত প্রবাহিত হয়। ওকে, অনিয়মিতভাবে প্রবাহিত হয়। উপক্রান্ত জেটের গ্রীষ্মকালীন গতিবেগ থাকে 160 থেকে 250 কিলোমিটার/ঘন্টা। উপক্রান্ত জেট সম্পর্কে ভুল তথ্যটি কি? এটি সর্বদা পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত, এটা ভুল। কোনটি ঠিক? শীতকালে এর নিরক্ষরেখার দিকে স্থানান্তর ঘটে। শীতকালে এটি সর্বোচ্চ গতিসম্পন্ন হয়। এটি সর্বদা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। উপক্রান্ত জেট সম্পর্কে ভুল বৈশিষ্ট্য কি? তাহলে এটি সর্বদা পূর্ব থেকে পশ্চিম দিকে, এটা ভুল। আরগুলো ঠিক। এটি সর্বদা পশ্চিম থেকে পূর্ব, এটা ঠিক। শীতকালে সর্বোচ্চ হয় গতিবেগ। ওকে, শীতকালে এর নিরক্ষরেখার দিকে স্থানান্তর ঘটে, এটা ঠিক। জেট ওয়েভ সর্বাধিক প্রভাবিত করে পশ্চিম বায়ুকে। ওকে, পশ্চিম বায়ুকে প্রভাবিত করে জেট ওয়েভ। বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণকে এক কথায় কী বলে? আর্দ্রতা। বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ মোট ভরের প্রায় 4%। সর্বাধিক শুষ্ক ঋতু কোনটি? শীত। সর্বাধিক আর্দ্র ঋতু বর্ষা। অক্ষাংশগতভাবে সর্বাধিক আর্দ্রতা কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে। জেট বায়ুপ্রবাহের প্রকৃতি সঠিক নয় কোনটি? বছরের সবসময় এটি এর অস্তিত্ব বোঝা যায় না, এটাও সঠিক নয়। তাহলে কোনগুলো সঠিক? এটি ক্ষিপ্ত গতিসম্পন্ন, এটা ঠিক। এটি বিরামহীন প্রবাহ, এটি সার্কুলার, এগুলো সবই ঠিক জেট বায়ুপ্রবাহের ক্ষেত্রে। হবে আর এটা ঠিক নয় কোনটা? না, বছরের সবসময় এটার অস্তিত্ব বোঝা যাবে না, এটা ঠিক নয়। তড়িৎ জেট প্রবাহিত হয় মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মাঝে। গ্রীষ্মকালে ট্রপোস্ফিয়ারের উদ্ধাংশ দিয়ে দক্ষিণ এশিয়া, লাওস, থাইল্যান্ড প্রভৃতি অঞ্চলে দিয়ে প্রবাহিত হয় ক্রান্তীয় জেট বায়ু। উত্তর গোলার্ধে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় ক্রান্তীয় প্রবালী জেট বায়ু। অক্ষাংশগতভাবে সর্বনিম্ন আর্দ্রতা কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? মেরু অঞ্চলে। অক্ষাংশ বায়ুতে অবস্থিত জলীয়বাষ্পের পরিমাণের মধ্যে সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। যখন কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু সর্বোচ্চ জলীয়বাষ্প ধারণ করতে সক্ষম হয়ে থাকে, তখন তাকে কোন বায়ু বলা হয়? সম্পৃক্ত বায়ু। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকতে পারে তার থেকে কম জলীয়বাষ্প থাকলে তাকে বলে অসম্পৃক্ত বায়ু। সম্পৃক্ত আর্দ্রতাকে কয়টি উপায়ে প্রকাশ করা হয়? তিনটি উপায়ে। কোনো নির্দিষ্ট উষ্ণতায় একক ভরের বায়ু সর্বোচ্চ যে পরিমাণ জলীয়বাষ্প ধারণ করতে পারে তার ওজনকে কী বলে? সম্পৃক্ত বিশেষ আর্দ্রতা। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত একক ভর বায়ুতে অবস্থিত জলীয়বাষ্প ও শুষ্ক বায়ুর ওজনের অনুপাতকে কী বলা হয়? সম্পৃক্ত মিশ্রণ অনুপাত। 13টা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত প্রকৃত জলীয়বাষ্পের পরিমাণকে কী বলা হয়? চরম আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কে কোনটি ঠিক? বৃষ্টিপাতের সাথে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। কোন ঋতুতে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা দেখা যায়? বর্ষা ঋতুতে। কোন ঋতুতে সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা দেখা যায়? শীত ঋতুতে। ওকে, কোন যন্ত্রে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার। জলীয়বাষ্পের পরিমাণ বাড়লে আপেক্ষিক আর্দ্রতার কীরূপ পরিবর্তন আসবে? বাড়বে। সম্পূর্ণ আর্দ্র বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত হয়? 100%। বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কীরূপ পরিবর্তন হবে? বাড়বে। সাধারণত নিম্নচাপযুক্ত অঞ্চলে আর্দ্রতা বেশি হয়। কোনো তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হয় সিসি বিন্দু তাপমাত্রায়। উষ্ণতা আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক কেমন? সমানুপাতিক। কোনো বিশেষ বায়ুতে মোট আর্দ্র বায়ুর ভর এবং জলীয়বাষ্পের ভরের অনুপাতকে কী বলা হয়? বিশেষ আর্দ্রতা। কোন আর্দ্রতার ব্যবহার সর্বাধিক?
নিজের কোন আর্দ্রতার ব্যাপার সর্বাধিক আফ্রিকা আর্দ্রতা অত্যাধিক আর্দ্রতার জন্য আফ্রিকার কোন অঞ্চলকে শ্বেতাঙ্গদের কবরখানা বলা হয়? ঘানাকে। তাহলে মাইক্রোমিটার আর্দ্রতা পরিমাপ করা হয়। আল্টিমিটার অধিক উচ্চতায় বায়ুর চাপ পরিমাপ। ব্যারোগ্রাম বায়ু চাপের দ্রুত পরিবর্তন পরিমাপ। 14 ব্যারোমিটার সাধারণভাবে বায়ুর চাপ পরিমাপ। পায়ের গোড়ালি ঠোঁট ইত্যাদি শীতকালে ফেটে যাওয়ার কারণে জলীয়বাষ্প কম থাকার কারণে বাষ্পচাপ বেশি। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে জলীয়বাষ্পের ঘনীভূত অংশ কঠিন বা তরল রূপে ভূপৃষ্ঠে নেমে আসাকে কি বলা হয়? অধঃক্ষেপণ। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে জলীয়বাষ্পের ঘনীভূত অংশ কঠিন ও তরল রূপে ভূপৃষ্ঠে নেমে আসাকে বলে অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ শতকরা 90% হলো বৃষ্টিপাত। যে প্রক্রিয়ায় জল বা কোনো তরল পদার্থ বাষ্পীভূত হয় তাকে কি বলে? বাষ্পীভবন। নিচের কোনটি ফ্রন্টাল রেইনফল নামে পরিচিত? ঘূর্ণবৃষ্টি। জলীয়বাষ্প কম থাকার কারণে বাষ্পায়ন কম। 29 আরাম ও অস্থিতির সূচক কোন আর্দ্রতার দ্বারা নির্ধারিত হয়? আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা বাড়লে জীবাণু সংক্রমণ বাড়ে। আপেক্ষিক আর্দ্রতা কমলে খাদ্যশস্য সংরক্ষণ সহজ হয়। বৃষ্টি ফোঁটা সংক্রান্ত তত্ত্ব আইস ক্রিস্টাল থিওরি কার? বার্জেরিয়ান অ্যান্ড ফেন্ডারসন। বৃষ্টি কণা শীতল বায়ুস্তর ভেদ করে আসার সময় জমাট বেঁধে ছোট ছোট বরফ কণার আকারে ভূপৃষ্ঠে পড়লে তাকে কি বলা হয়? স্লিট। মেঘ থেকে জলকণা ঘনীভূত হয়ে অতি সূক্ষ্ম বরফ কণা বা মেঘের তুলার মতো ভূপৃষ্ঠে পড়লে তাকে কি বলা হয়? তুষারপাত। নিচের কোনটি অধঃক্ষেপণ? স্লিট।